আজকের একটা নতুন রেসিপি শেয়ার করছি, যেটা রুটি লুচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। এর জন্য মশলা লাগবে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ। ফোড়ন মশলাটা প্রথমে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এটা মিক্সিতে গুঁড়িয়ে রাখবো। শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নিতে হবে, আঁচটাকে কমিয়ে। তারপরে এটা ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে। রেসিপিটা সর্ষে তেলে তৈরি করব। কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম ফোড়নের জন্য। আর এটা যেহেতু নিরামিষ রেসিপি, এখানে অল্প একটু হিং ব্যবহার করছি। হিংয়ের পরিমাণ ছোটো চামচ 1 চামচ। ছোটো চামচের 1 চামচ আন্দাজ করে হিংটাকে দিলাম। হিংটা ফোড়নটা দেওয়ার পর কয়েক সেকেন্ড পরে হিংটাকে দিচ্ছি, এতে হিংয়ের গন্ধটা ভালো আসবে। আলুটাকে মিনিট দেড়েক এইভাবে মিডিয়াম আঁচে ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে কুমড়োটাকে দিয়ে কুমড়োটাকেও ভাজা ভাজা করতে হবে। আমি রেসিপিতে তেলের পরিমাণ কম দিয়ে করছি, তেলের পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো। ঢাকা না দিয়ে আলু কুমড়োটাকে ভেজে নেওয়ার পর এখানে ঢাকাটা দিলাম। আরও 2 মিনিট পর আমি আবার ফিরে এলাম। 2 মিনিটের মধ্যে কুমড়ো থেকে যে জলটুকু বেরিয়েছে তাতে আলু আর কুমড়োটা একটু নরম হয়েছে, পরিমাণটা অল্প একটু কমে গেছে। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা ছোলাটাকে দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আঁচটা একদমই কম আঁচে হবে, আঁচ এখানে কমিয়ে দিতে হবে। এরপর যে 5 ফোড়ন গোলমরিচ আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটাকে এই পর্যায়ে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে আলু কুমড়ো ছোলার সাথে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর যেহেতু এটা নিরামিষ রেসিপি এখানে 1 চামচ চিনি দিতে হবে। নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর কুমড়ো রেসিপিতে অবশ্যই চিনি দিতে হবে। কুমড়ো যদিও মিষ্টি থাকে তাহলেও একটু চিনি দিতে হবে। আর শুকনো মশলাগুলো দিলাম বলে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কম আঁচে রান্না হতে দেবো। আমি যেভাবে আলু কুমড়ো দিয়ে ছোলার এই রেসিপিটা তৈরি করলাম, এই রেসিপিটা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খেতে কত সুন্দর লাগবে। আমি শুধু ছোলা দিইনি, ছোলার সাথে যে সয়াবিনের ডাল পাওয়া যায় সেই ডালটাও দিয়েছি। রেসিপিটা তার জন্য খুব সুন্দর টেস্ট হয়েছে। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো আলু আর কুমড়োটা অনেকটাই নরম হয়ে গেছে। যেহেতু আমি কম তেলে রান্নাগুলো করি, সেই জন্য মাঝে মাঝে অল্প অল্প করে জল দিতে হয়। এখানে যদি বেশি তেল দিয়ে রান্না করতে, তেলেতেই দেখতে আলু আর কুমড়ো সিদ্ধ হয়ে যেত। সামান্য একটু জল দিলাম, 1/2 কাপেরও কম জল দিয়েছি। জলের পরিমাণটা খুবই কম, সেটা বুঝেছো, খুবই কম জল দিয়েছি। এই পর্যায়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির পরিমাণ একটু বেশি দেবো, আর 1 চামচ ঘি দেবো। ঘিটা দিলে রেসিপি টেস্টটা খুব ভালো আসবে। তারপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও এটা 2 মিনিট মতো রান্না হতে দেবো। ঘিটা মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে আরও 2 মিনিট কম আঁচে রান্না করতে হবে। আঁচটাকে একদমই কমিয়ে দিতে হবে। 2 মিনিট পর আমি ফিরে এলাম।
আলু কুমড়ো সব কিছু, আর ছোলাটা তো প্রেসার কুকারে সিদ্ধই করা ছিল, আলু কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ছোলা দিয়ে আলু কুমড়ো রেসিপিটা তৈরি করলাম। যদি ভিডিও পছন্দ হয় ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করো। নতুন বন্ধু আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। দেখো রান্নাটা যে কম তেলে করেছি বোঝা যাচ্ছে।